ভগবান নয়নে জলে কেটে বলছে, হে ভক্ত জনা, ভক্ত জনা আমি যে ভক্তের সঙ্গ বড় বড় ভালো ভালোবাসি। ভক্ত হে ভক্তের সঙ্গ বড় বড় ভালো ভরত হে আমি যে ভক্তের সঙ্গ বড় বড় ভালো ভালোবাসি। ভক্ত হে আমি ভক্তের সঙ্গ বড় ভালো ভালোবাসি। আমি ভক্তের সঙ্গে লাগি ভক্ত সঙ্গে লাগি সাধের সোনা গোলক ছাড়ি আমি ভক্তের সঙ্গ বড় বড় ভালো ভালোবাসি। ভক্ত সঙ্গে লাগি ভক্ত সঙ্গে লাগি সোনার গলা ছাড়িলে আমি ভক্তের সঙ্গ বড় সঙ্গ বড় ভালো ভালোবাসি। আমার দাও দাও ভগত তোমাদের চরণ তুলি আমায় দাও দাও ভক্ত তোমাদের চরণে ধুলি তোমরা তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি তুলি আমার হৃদয় মাখি হৃদয় মাখি না আমার মাথে রাখি আমায় দাও দাও ভগত তোমাদের চরণে ধরি ধুলি দিতে রাখিবা আমার মাথে তুলি তোমরা দাও দাও
তোমরা দাও দাম আমায় চরণে চরণের ধুলি আমার এমন ভাগ্য আর হয় কি আর হয় কি না হয়। ভক্ত হে আমার এমন ভাগ্য আর হয় কি এমন সাধু গুরু এমন সাধু গুরু ভক্তের সঙ্গ পাওয়া আমার আর ভাগ্যে ভাগ্যে হয় কি হয় কি না হয়। এমন সাধু সাধু গুরু আমার এমন ভাগ্য আর হইতে এমন সাধু গুরু ওরে সাধু গুরু ভক্তের সঙ্গ পাওয়া বহু ভাগ্যে হয়ে মিলেছে আমার এমন ভাগ্য আর হয় কি হয় ভগবান বললেন হে ভক্ত আমি যে ভক্তের সঙ্গ করতে বড় ভালোবাসি ভক্তের চরণ ধরির লাগি সাধে সোনার গোলক ছেড়ে আমি ভূলোকে আসি ভক্তের সঙ্গ পাবো হে ভক্তজনা কৃপা করে তোমাদের চরণ ধরে দাও এমন ভাগ্য আর কোনদিন হবে কিনা বহু ভাগ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধরে নিয়েছে তাই তোমরা কৃপা করে তোমাদের চরণ ধরে আনবে রাইকে প্রাণের অধীর বড় ভালো
শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গল, এই চারটি সখী কারা মা? স্বতন্ত্রী সখী। স্বতন্ত্রী অর্থাৎ কোনো এক পক্ষীয় নয়, স্বতন্ত্র এক পক্ষীয় নয়। এরা গোবিন্দের পক্ষে থাকে। আমার গোবিন্দের পক্ষে থেকেও ওরা রাধারানীকে বড় প্রাণের অধিক ভালোবাসে। সখীবৃন্দ রাধারানীকে বড় প্রাণের চাইতেও প্রাণের অধিক বড় ভালোবাসে। ভালোবাসবেই না কেন বাবা? এই জগতে যার এই হৃদয় বাসা ভালো, তারে কেনা বাসে ভালো বলুন তো? যার হৃদয় বাসা ভালো তারে তো সবাই বাসে ভালো, তাই না বাবা? সখী রে, তোর যে ভালোবাসার বাসা আছে, বড় আশা পিপাসা লই রজনী প্রভাত কালে, ঋষি প্রভাত কালে তোর নিকটে এসেছে। বল না সখী, একটু বিলাস কথা বল। রাধারানী সখীবৃন্দের বদন পানে চেয়ে চেয়ে বলতে লাগলেন, দেখি সুবদনী ওঠিলায় মনি, মিলিলা গলায় ধরি, আর দেখি সুবদনে উঠিলায় অবদে, মিলিলা গলায় ধরে। আর কত না যতনে রতন আসনে, আর কত না যতনে রতন আসনে, বসালো যতন করি, বসালো যতন করি। আর কত না যতনে রতন আসনে, বসাল যতন করি। আর বসালে যতন করি। বড় যতন করে বসাইলো, বড় যতন করে বসাইল। এই না রতন হৃদয় সিংহাসনে যতন করে বসাইলো। ওরে হৃদয় রতন সিংহাসনে বড় যতন করে বসাইল। এই না হৃদয় রতন সিংহাসনে বড় যতন করে বসাইলো। হৃদয় রতন সিংহাসনে যতন করে বসাইল, হৃদয় রতন সিংহাসনে যতন করে বসাইল। আর বসালো আদর করিলে। বসাল আদর করি। সখীবৃন্দের বদন করেছে রাধারানী কণ্ঠ জড়ায় ধরলেন। কার কণ্ঠ জড়ায় ধরলেন বাবা? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। কেন? ওরা কৃষ্ণ ভালোবাসার মানুষ বলে, তাই না বাবা? রাধারানী সখীবৃন্দের বদন জড়ায়, বদন দর্শন করে কণ্ঠ জড়ায় বললেন, সখী রে, আজকের দিন বুঝি আমার ভালোই যাবে। কেন? তোদের মতো কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলাম, এমন মধুর কৃষ্ণ ভক্ত বদন দর্শনে দিন কি আমার খারাপ যেতে পারে? আজকের দিন বুঝি আমার ভালোই যাবে। তোদের মতো মধুর কৃষ্ণ ভক্তের বদন দর্শন পেলাম, তোদের মতো মধুর কৃষ্ণ ভক্ত বদন দর্শনে দর্শনে আজকে দিনটি বুঝি আমার ভালোই যাবে সখী।
সখীবৃন্দ, রাই মুখদিকি হয়ে মহাসুখী কহয় কৌতুক কথা, রজনী বিলাসরিত উল্লাস অমিয় অধিক গাথা। সখীরে, অমন করে বলিস না, আমরা বড় আশা লয়ে তাপিত হৃদয় লয়ে এসেছি তোর বদনে কৃষ্ণ কথা আস্বাদনে। এই হৃদয় শীতল করব বলে। রাধে, একটু শোনা না রাধে। রাধারানী বলেন, সখীরে, আর কেউ না জানে, জানো তোরা জানিস, বৃন্দাবনে আমি গোয়ালিনী আহিরি, সামান্য এক গোয়ালিনী আহিরিটি কৃষ্ণ কথার আমি কি জানি? তোরা জানিস আমি যে রাই ধনী কলঙ্কি। রাধারানীর কথা শুনে সখীবৃন্দ বলে, সখীরে, তুই যে আমাদের কৃষ্ণ ধনীর ধনী, একবার কৃপা করে শোনাই দে না কৃষ্ণ নামের বাণী। রাধারানী বললেন, তবে শোন, কৃষ্ণ কথা বলতে যদি রসাভাস হয়, আমার অপরাধ ক্ষমা করে দিস। আমার বধূ সে পরশ সখী রে, আমার বধূ সে পরশ মণি। ওরে স্বয়ং পরশে এই অঙ্গ আমার, সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার বরণ হারি, সোনার বরণ হারি। ও তার সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সোনার বরণ হানি, সোনার বরণ হানি। সখী, আমি আগে তো এমন ছিলাম না রে, আমি আগে তো এমন ছিলাম না রে। আমার পরশ মধুর পরশে এমন হলাম, আগে তো এমন ছিলাম না রে। আমার পরশ বধূর পরশে এমন হলাম, আমি আগে তো এমন ছিলাম না রে। আমার পরশ মধুর পরশ পেয়ে বলি এখন আমি সোনা হয়েছি। পরশ বধূর পরশ পেয়ে, এখন আমি সোনা হয়েছি, পরশ বধূর পরশ পেয়ে, আমি আগে আমার ছিলাম না রে। আর সোনার বরণ হারি রে। সোনার বরণ হানি রে। সখী রে, আমার বধূ সে পড়াশোনা, সখী জানিস, আমার বধূ যে পরশমণি, পরশমণির পরশে জগতে লোহাও সোনার হয়ে যায়। তোদের বিশ্বাস না হলে তোরাও পরশ করে দেখ, আমার পরশ বধূর পরশে তোরাও যে সোনার হয়ে যাবি। তবে বধূ আরো কেমন ভালোবাসে জানিস, কত না আদর করো এ নাগর, আরে কত না আদর করো এ নাগর, কত না আদর করে নাগর, কত ওঠে তার মনে, আর কত ওঠে তার মনে, কলঙ্ক শয়নে তারাকে কখনো, আর পালঙ্কে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় মিলে, আপন হৃদয় মিলে। ও পালঙ্ক শয়নে তারাকে কখনো, আপন হৃদয় ভিড়ে, আপন হৃদয় ভিড়ে।
কি সজ্জা কেমন তাও জানি না, আমি শয্যা কেমন তা জানি না। বধূ সারা নিশি বক্ষে রাখে সজ্জা কেমন তাও জানি না, বধূ সারা নিশি পক্ষে রাখে সজ্জা কেমন তাও জানি না। বধূ সারা নিশি বক্ষে রাখে আমার হৃদয় ছাড়া করে না সই, সারা নিশি পক্ষে রাখে, হৃদয় ছাড়া করে না সই। সারা নিশি পক্ষে রাখে আমি শয্যা কেমন তা জানি না। আপন হৃদয় বিনে রে, আপন হৃদয় বিনে। সখিরে দুবাহু প্রাসারী করেতে আগরি বয়ানো নিরপেক্ষ আপন নাগর যাব করচয়ে আবার লেখয়ে আপন না। আমার বধূ দুটি বাহু প্রাসারই করে, প্রাসারী করে তার কোলে তার করে আমাকে বসায়, আর অপলক দৃষ্টিতে বারে বারে আমার বদন দর্শন করে। আমার বধূর ভাব দর্শন করে মনে হয় কত জনম ধরে বধূ আমায় দেখে। আর চরণে আলতা পাড়া কি দিয়ে জানি, কৃষ্ণ 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 নাম দিয়ে। শুধু তাই না, আমার চরণের ধুলা অঙ্গে মা খায় আর বলে আমার তাপি পরাণ শীতল। রাধে, তোমার চরণ ধুলির পরশে আমার তাপিত হৃদয় শীতল। এ কথা কহিতে দাস যদুনাথে দিল নয়ন জলে। রাধারানী বললেন সখীরে শুধু তাই নয়, আমার বধূ আরো কেমন ভালোবাসে জানিস? ওরে কি কহব সখী প্রিয়ার কথা, আমি কি কব সখী প্রিয়ার কথা, কহিতে অন্তরে লাগয়ে ব্যথা। আর কহিতে অন্তরে লাগায়ে ব্যথা। তাম্বুল ভক্তিয়া দাঁড়ায় পথে, তাম্বুল ভক্তিয়া দাঁড়ায় পথে, হেন বেলে প্রিয়া পাতয়ে হাতে। আর হেন বেলে প্রিয়া পাতায়ে হাতে। ও সাদাওরা, একটু প্রসাদ রায়, ও সাদাওরা, একটু প্রসাদ দাও রায়। তোমার অধরামৃত ভালোবাসি আমায় একটু প্রসাদ দাওরা। তোমার আধার অমৃত বড় ভালোবাসি, আমায় একটু প্রসাদ দাও রায়। আধার অমৃত বড় ভালোবাসি, বলে আমায় একটু প্রসাদ দাও রায়। জানিস সখী, তাম্বুল অর্থাৎ পান সেবা করি। আমি যখন পথে বের হই বাহু প্রসারণ করে বলে রাধে আমায় একটু প্রসাদ দাও। আমি কি করে জানিস লজ্জা পেয়ে যাই, লাজে হাম যদি ছুটে মন্দিরে পালাই। আমি লজ্জা পেয়ে ছুটে মন্দিরের ভিতরে প্রবেশ করি, আমার বধূ পদচিহ্ন তলে লুটাইয়ে দেয়। আমি লাজে হাম যদি ছুটে মন্দিরে পালাই, বধূ পদচিহ্ন তলে লুটাইয়ে দেয়। আমার চরণের চিহ্ন দেখে চরণের চিহ্নের উপর হা রাধে হা রাধে হা রাধে করে ধুলাই গড়াগড়ে যায়। সখীরে কি আর বলবো বধূর ভালোবাসার কথা। এক বদন না দিয়ে বিধাতা শত সহস্র বদন দিলে বধূর ভালোবাসার কথা বলে ভাষায় প্রকাশ করতে পারতাম। সিনানো দুপুরো সময়ও জানি তপত পথেতে ঢালুয়ে পায়। সখীরে বধূর সঙ্গে আজকের ভালোবাসা নয়, শিশুকাল হইতে বধূর সহিতে পরাণে পরাণে নেহা কি জানি কি লাগি কবি করল ভিন্ন ভিন্ন করিয়া। সখীরে কিবা তার প্রীতি অলস করিয়া নারী পাশ দিতে কে দিয়া শুনিব কিবা আচ্ছা কিবা সে প্রীতি তার। আমার বধূর প্রীতি প্রেমের কথা কেবল বধূই জানে, আর আনে কেউ জানে না। সখীবৃন্দ রাধারানীর কৃষ্ণ কথা সাধন করে
তাপিত পরাণ শীতল করে লয়ে ঘরে ফিরে গেল। আর এদিকে অষ্টসখী এসেছে রাধারানীকে স্নানে নিয়ে যাওয়ার জন্য। সকাল স্নান চলিলা গৌরী, সকালে সিনানে চলিলা গৌরী, সখীগণ সঙ্গে আনন্দ ভরি, সখীগণ সঙ্গে আনন্দ ভরি, সুগন্ধি তেল হলিদি লইয়া, সুগন্ধ তৈল হলুদ লইয়া, সখী আগে চলিল ধাইয়া, উৎসবে আরে চলিল ধাইয়া, এসে করো রসিকরাস, আর পায়ে সে কর হরসিকনাথ, ভুলিল গদিন দহন গাছ, ভুলিল গদিন দহন গাছ, গাভী দহন ভুলে গেল, গাভী দহন ভুলে গেল, গাভী দহন ভুলে গেল, গাভী দহন ভুলে গেল, রাইরূপে নয়ন দিয়ে গাভী দহন ভুলে গেল, ওই রাজরূপে নয়ন দিয়ে গাভী দহন ভুলে গেল, ভুলিল গদিন দহন গাছ, আর ভুলিল গোধন দহন গাছ, ভুলিল গদিন দহন গাছ। আর ভুলিল গোধন দহন গাছ। এবার গোবিন্দ গাভী দহন কার্য করছে, হঠাৎ করে দেখলেন রাধারানী স্নান করতে চলেছে। এবার রাধা গোবিন্দের যেই মাত্র নয়নে নয়নে মিলন হলো, গোবিন্দ আমার আত্মস্মৃতি হারিয়ে ফেললেন। গোবিন্দ কি করছিলেন? ধবলীকে দহন করছিলেন। এবার যখন গোবিন্দ আনমনস্ক হলেন, ধবলী অন্য তরে গিয়ে আপন বাসুরীকে দুগ্ধ দান করতে লাগলেন। আর গোবিন্দের নিকটে সে দাঁড়ালো একটি ধবল। ধবল অর্থাৎ ছাড়, সেই ধবলকে দহন করছে। সখীবৃন্দ বলেন, দেখ 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 তোর গোবিন্দ, দেখ রে তোর গোবিন্দ যে ধবলকে দহন করছে। বৈষ্ণব আচার্য বলেন, ধবল যখন দুগ্ধ দান করছে, বৃন্দাবনে দুধের অভাব আর রবে না। সখীবৃন্দ হাসছিল। বৈষ্ণব আচার্য বলে, রাধে তোমরা কি জানো না, আমার গোবিন্দ প্রেম কৃষ্ণ প্রেমের এমনই রীতি, যে জন কৃষ্ণ প্রেম করে জগতে থাকে না তার কোনো আত্মস্মৃতি। এবার গোবিন্দ সেবার সময় বুঝে মায়ের ঘরে গেলেন, আর স্নানাদি সেরে জটিলার মন্দিরে ফিরে গেলে রাধারানী। মা যশোমতী স্বপ্ন যুগে দেখলে গোপালের আয়ুটা স্বল্প হয়ে গেছে। গোপালের আয়ু বৃদ্ধি করবার একমাত্র উপায় আয়ানের গৃহিণী প্রেমময় শ্রীমতী রাধারানীর হস্তে রন্ধনাদি করে গোপাল গোবিন্দ সেবা দেওয়া। এবার কুণ্ডলতাকে পাঠাই দিলেন। কুণ্ডলতা জটিলার চরণে প্রণাম করে সমস্ত কথা বিবরণ করে রাধারানীকে লয়ে যশোমতী আমিনা দিয়ে গেলেন। যশোমতীর চরণে প্রণাম করে পঞ্চম ব্যঞ্জনাদি রন্ধনাদি করে সুন্দর আসনে প্রেম ভক্তির দ্বারা রাধারানী গোবিন্দ সেবা দিলেন। এবার গোবিন্দ সেবা দান করলেন, গোবিন্দের স্বল্পায়ু দীর্ঘায়ু হয়ে গেল। এবার রাধারানী আপন ঘরে ফিরে গেলেন। আর এদিকে মা যশোমতী ক্ষীর, সর, ছানা, দধি, মাখন, অন্যান্য অনেক সামগ্রী দ্রব্য দিয়ে এনে কোলে গোপাল লয়ে গোপাল বদনে সেবা প্রদান করলেন। হরে কৃষ্ণ মামনি, গোপাল সেবার দক্ষিণা দান করবেন। আমার দাদা ভাই আপনাদের নিকটে যাচ্ছে। ওরে মায়ের কোলে মায়ের গোপাল আনন্দে রহিল, আর মায়ের কোলে মায়ের গোপাল আনন্দে রহিল, মায়ের কোলে মায়ের গোপাল আনন্দে রহিল, আর মায়ের কোলে মায়ের গোপাল আনন্দে রহিল, প্রেমানন্দ ভগত বৃন্দে হরি হরি বল। আরে প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বল, এবার প্রেমানন্দে ভগত বৃন্দে হরি হরি বল। ওরে প্রেমানন্দ ভক্ত বৃন্দে হরি হরি বল, একবার হরি বল হরি, একবার হরি বল হরি বল, একবার হরি বল হরি বল। একবার হরি বল হরি বল, এই তো জীবের সম্বল, বলতে বলতে বসছে জল। একটু দিবেন সম্বল বলতে 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 ও হে 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 ও হে। জয় গো রাধা কৃষ্ণ নিত্যানন্দে, হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি